আসসালামুয়ালাইকুম, আমি ঝুমুর। আমার চ্যানেল ঝুমুর sDIYandDesign থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা ট্রে DIY করে দেখাবো। এটা একটা বাঁশের ট্রে। এই ট্রেটা আমি কিনেছিলাম সিলেট থেকে, আজ থেকে প্রায় 16 বছর আগে। কিছুই হয়নি, শুধু হ্যান্ডেলগুলো ভেঙে গিয়েছিল। হ্যান্ডেলগুলো ভেঙে যাওয়ার পরও বেশ কয়েক বছর আমি এটাকে অ্যাজ এ হ্যাঙ্গিং প্ল্যান্টার হিসেবে ইউজ করেছিলাম। আমি প্রথমে পুরো ট্রেটাকে লিকার ভার্নিশ দিয়ে ভার্নিশ করে নিয়েছি। এই লিকার ভার্নিশটা যে কোনো হার্ডওয়্যারের দোকানেই আপনারা পেয়ে যাবেন। এটার গায়ে দাম লেখা আছে 80 টাকা। এরকম এক কোটা ভার্নিশ দিয়ে আপনাদের অনেক দিন চলে যাবে। আমি আমার প্রতিটা ভিডিওতে যে জিনিসগুলো দিয়ে কাজ করি সেগুলো আপনারা কোথায় পাবেন এবং কত দাম পড়বে তা বলে দেওয়ার চেষ্টা করি। হয়তো আপনাদের একটু হলেও উপকারে আসবে। আমার কাছে ছোট ছোট দুটো জুটের ম্যাট ছিল। এর একটা দিয়ে আমি স্টোরেজ বক্স বানিয়েছিলাম, সেটার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ট্রের মাপ দিয়ে জুট ম্যাটটা কেটে নিয়েছি এবং গ্লু গান দিয়ে সেট করে নিয়েছি। গত ভিডিওতে আমি কিছু জুট ক্রাফট দেখিয়েছিলাম। এই ট্রেটা নিয়ে কাজ করার প্রধান উদ্দেশ্যই হলো আমার সেই জিনিসগুলোকে একটা পরিপূর্ণতা দেওয়া। যারা ভিডিওটি এখনও দেখেননি তারা আমার চ্যানেলে ভিডিওটি পেয়ে যাবেন, দেখে নিন। যেহেতু ট্রেটাতে হ্যান্ডেল নাই, তাই আমি মোটা রশি দিয়ে হ্যান্ডেলের ব্যবস্থা করেছি। যেহেতু আমি এই ট্রেটা আমার আগের ভিডিওতে জুটের রশি দিয়ে যে জিনিসগুলো বানিয়েছি সেগুলোর সাথে মিল রেখে করব, তাই আমি এটাতেও জুট রশি ব্যবহার করব। আমার এই ট্রেটার বয়স প্রায় 16 বছর, অথচ এই ট্রেটার শুধুমাত্র হ্যান্ডেলগুলো ভাঙা ছাড়া আর কোনো কিছু হয়নি। ঘুণে ধরেনি বা বাঁশের টুকরোগুলো ভেঙে পর্যন্ত যায়নি। আমার আসলে কোনো ধারণাই ছিল না যে আমাদের দেশের মানুষগুলোর হাতে তৈরি দেশীয় সুভেনির প্রোডাক্টগুলো এতটা টেকসই হতে পারে। সিলেট থেকে আমি বেতের তৈরি বেশ কিছু জিনিসও এনেছিলাম, সেগুলোও এখনও ভালো আছে। আমরা বেশ ঘুরতে পছন্দ করি, তা আমরা যেখানেই ঘুরতে যাই সেখান থেকেই সেই জেলার বা সেই এলাকার ঐতিহ্যবাহী কোনো জিনিস স্মৃতি হিসেবে নিয়ে আসি। অ্যাজ এ সুভেনির প্রোডাক্টগুলো পরবর্তীতে দেখতে ভীষণ ভালো লাগে, আগের স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয়। এখানে আমি জুটের চিকন রশিটাকে কুশি কাটা দিয়ে চেইন স্টিচ করে নিয়েছি। এই চেইন স্টিচ জুট রোপ দিয়ে পুরো ট্রেটাকে আমি ডেকোরেট করব। এভাবে আমি বেশ কিছুটা রশি চেইন স্টিচ করে নিয়েছি। এখন আমি এই চেইন স্টিচ রশিটা দিয়ে ট্রের চারপাশের দিকে অল্প অল্প করে মুড়িয়ে নেব। আমি ট্রের চারটা কর্নারে রশি দিয়ে মুড়িয়ে নেওয়ার পর দুই পাশের মাঝামাঝি বরাবরও কিছুটা অংশ আমি রশি দিয়ে মুড়িয়ে নিয়েছি। এতে করে ট্রেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আমি ট্রের ভেতরের দিকে মোটা রশিটা আরেকবার সেট করে নিব, যাতে করে আমি যে জুটের ম্যাটটা কেটেছিলাম সেই কাটা অংশগুলো আর দেখা না যায় এবং সবগুলো জিনিস ভালোভাবে সেট হয়ে যায়। আমার মোটামুটি সবগুলো কাজই শেষ। সবশেষে আমি যে কাজটা করব সেটা হলো আমি পুরো ট্রেতে মডপজ লাগিয়ে নেব। মডপজ এখানে আমি বানিয়ে নিয়েছি। আমি যতটুকু পরিমাণ গ্লু নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়ে লিকুইড বানিয়ে নিয়েছি। এটাই মডপজ। এই লিকুইডটাই আমি এখন পুরো ট্রের ভিতরে ব্রাশ করে নেব। আমার পুরনো ট্রেকে নতুন রূপে সাজানো শেষ, তো চলুন এবার ফাইনাল লুকটা দেখে নেই। আমার মতো যারা কফি লাভার আছেন তাদের জন্য একটা সুসংবাদ। প্রতিদিন 3 কাপ কফি আপনার লিভারকে পরিপূর্ণভাবে সুস্থ রাখতে পারে। তবে অবশ্যই সেক্ষেত্রে দুধ এবং চিনি অ্যাভয়েড করতে হবে, বাট আমার পক্ষে সেটা সম্ভব হয় না। দুধ চিনি ছাড়া কফি আমি তো ভাবতেই পারি না।
যাই হোক, আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর একটা লাইক তো দিবেনই। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।